সো গাইস, সকাল সকালে এখানে একটা মানে ছোট একটা কি বলবো সব কিছু নিয়ে বসেছে। তো এখান থেকে এই টুপি মানে সবাইকে দেওয়ার মতন, গিফট দেওয়ার মতন শপিং করে নিল মা, বাপি, তারপরে মামিমা, মামারা সবাই। তারপরে এই যে আমরা বেরিয়ে গেছি, প্রথমে যাচ্ছি রক গার্ডেন। আর আমি ফ্রন্ট সিট ছাড়া আমি বসবোই না, ফ্রন্ট সিটেই আমি বসবো, আমি ভেবেই রেখেছি প্রত্যেকটা ট্রিপেই। আর এই যে ড্রাইভার, দাদা বলবো না আঙ্কেল বলবো, যাই হোক, একবার বলছে আমার এজ বেশি, একবার বলছে আমার এজ কম, যাই হোক, এই যে ড্রাইভার দাদাটাও খুবই সুন্দর, খুব ভালোভাবেই ট্রাভেল মানে কি বলবো ড্রাইভ করছে। আর ট্রাভেলটা পুরো বোঝাই যাচ্ছে না, ট্রিপটা আমার পুরো বোঝাই যাচ্ছে না যে এত দূর লং জার্নি করছি। তো এই আর কি, দেখতে থাকো। প্রথমে যাচ্ছি রক গার্ডেন, দার্জিলিংয়ের ভিউগুলো এনজয় করো রোড সাইডের। আর দার্জিলিংয়ে এসে যদি মানে প্যাকেজ ট্যুর করো সেটা আলাদা ব্যাপার, আর যদি না করে থাকো তাহলে এই দাদাটার নাম্বার এই যে স্ক্রিনে দেওয়াই থাকলো, তোমরা দেখে নিতে পারো। আমার ভিডিওতে অলরেডি উঠেই গেছে নাম্বারটা, এইটাই দাদার নাম্বার। তোমরা বুক করে সুন্দর সাইড সিনগুলো করে নিতে পারো, দার্জিলিংয়ের বাইরেও ঘোরাতে পারবে, মানে নেপাল এসবও ঘুরিয়ে দিতে পারবে, তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। আর তোমাদের সঙ্গে এত কথা বলবে, এত কথা বলবে যে মানে মনেই হবে না যে আননোন কোনো পিপল, নিজের মতনই হয়ে গেছে পুরো। নাম্বার, তারপরে অনেক কিছু কথা হলো, অনেক জায়গার নিয়ে কথা হলো, এসব কথাবার্তা শুধু বলতেই থাকছে, মানে নন স্টপ, শুধু চুপ আর হচ্ছে না, কন্টিনিউ বকে যাচ্ছে। তো আমাদেরও ভালো লাগছে, আর গানও গাইছে, খুবই মানে কি বলবো ট্রিপটা দারুণ কাটছে, দারুণ। ফার্স্ট ডে অসাম, অসাম লাগছে, অসাম, আর কিছু বলার নেই। যেমন ভিউ এক একটা দেখাচ্ছে, অমনি আমাকে বলছে সামনে থেকে, একদম সামনে থেকে ভিডিও করো, ভালো করে ভিডিও করো, মানে হিন্দিতেই বলছে, এমনি করে করো, অমনি করে ভিডিও করো। নিজেও ব্লগ আছে, মানে ব্লগ চ্যানেল আছে, পেজ আছে, আমাকে বললো। তো বলছে এইগুলো সব লেমন গ্রাস এসব বলতে বলতে যাচ্ছে, এইসব কথাবার্তা হচ্ছে, শুনতেই পাচ্ছ। তো চলো দেখতে থাকো। আর এক একটা গান লাগাচ্ছে কি সুন্দর সুন্দর, আমার তো দারুণ লাগছে। আর অমনি ভিউগুলো দেখো, চা বাগানে ভর্তি, পুরো দারুণ লাগছে, উফ। আর অমনি আজকে একটুখানি রোদও দিয়েছে, দারুণ লাগছে, দারুণ।
নিচের ডেপথটা যখন দেখছি, বাপরে, খাদটা মানে পুরো একদম ভয় লেগে যাচ্ছে। কিন্তু এক একটা মানে ফটোজেনিক, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি ফটো ক্লিক করতে করতে যাই না, কত যে ফটো উঠবে কোনো শেষ নেই। আর অমনি সেট চারিদিকে করা, তো বুঝতেই পারছো যে এখানে সবাই আমরা দাঁড়িয়ে থাকি, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিকচার ক্লিক করে করে তারপরে ট্রিপটা পুরো শেষ করে। তো দেখো, পাহাড় আর পাহাড়, দারুণ। এটা তো গ্রিনারি পাহাড়, আর 2 দিন পর পুরো বরফের পাহাড় দেখবো। তো এই আর কি। দার্জিলিংয়েও আগে খুবই বরফ পড়তো বলছে এই দাদাটা, যখন এই দাদাটা অনেকটা ছোট ছিল অনেক বরফ দেখেছে। এই রিসেন্টও নাকি হয়েছে, তো ওই সব কথা বলছে। এটাই লেমন গ্রাস। আর হাজব্যান্ড ওয়াইফ এলে, মানে কাপল এলে তো দারুণ। স্কুটি নিয়ে বেরো বা বাইক নিয়ে বেরো, এক একটা প্লেসে শুধু ফটো ক্লিক করতে থাকো ওয়াইফের বা হাজব্যান্ডের, বাস তারপরে এই ট্রিপ শেষ আর ব্যাটারিও শেষ। আমার মতন ওয়াইফ হলে তো আমি চারিদিকেই শুধু ভাবছি যে এইখানে পিকচার ক্লিক করলে ভালো হতো, ওইখানে পিকচার ক্লিক করলে ভালো হতো, এইখানে এমনিভাবে ভিডিও করলে ভালো হতো। কিন্তু ওই ভেবেই গেলাম, সেরকম ভিডিওও করতে পারিনি। মানে কি বলবো, তোমাদের জন্য কন্টেন্ট ভিডিও ক্লিক করেছি, বাট নিজের সেরকমভাবে ভিডিও ক্লিক করা হয়নি। দেখো, শুধু বাস আর লেমন গ্রাসই দেখে যাচ্ছি, ব্যাম্বো ট্রি আর লেমন গ্রাস আর টি এইসব দেখতে পাচ্ছি। এই দেখো, লেমন গ্রাস নিয়ে যাচ্ছে, নিয়ে বিক্রি করবে। তো ওই সাইড থেকে আরেকটা গাড়িও চলে এলো,
খুবই একদমই কি বলবো সরু রাস্তা, তার মধ্যে আমরা আসছি, এই যে চলে এসছি, দেখতেই পাচ্ছ এটাই হচ্ছে রক গার্ডেন। এখানে আমাদেরকে নামিয়ে দেবে, তারপরে আরও অনেক সাইড সিন করতে যাচ্ছি, মানে যাব। এইটা প্রথমে দেখে নিই রক গার্ডেনটা ভালোভাবে। এটা অনেকটাই বড় গার্ডেনটা, কিন্তু অনেকটা উঁচু, একদম ওই উপর অব্দি রাস্তা আছে যাওয়া। কেউ যদি যেতে পারে তাহলে অত দূর যেতে পারবে। এখানেও টিকিট ওই 20 টাকার মতন লাগলো। এই যে তুমি ওঠো না, তুললাম বলেই তো। তোমার তোলে তুলে নিয়েছে। দাঁড়া, এখানে কি চলবে? এইখানে দাঁড়ালে তাও চলে যেত। এখানে বল, ওইদিকে যাও, কি করবে? দেখবে তুমি বেশি ইয়ে করতে যাবে না কিন্তু। আস্তে আস্তে, আমার চিল্লাবে না কিন্তু, তুমি চিল্লাও না। বাস চলো একবার দুজনে ঘুরো। ঝর্ণার আওয়াজটা কি সুন্দর লাগে মা, ঝর্ণার আওয়াজটাই কি সুন্দর লাগে। ওইদিকে একটা পার্ক আছে মা। হ্যাঁ জয় বজরংবলী। তিনজন করে একসাথে একটা মিলি না, সেলফি নিলে। চলো আগে আগে, এবার ঘুরো। একদম ন্যাচারাল। চলো দেখে চলো। দেখো, একেই বলে ন্যাচারাল। ও সত্যি নেচার গড গিফটেড একদম। একদম, যে বলে না দার্জিলিং রানী, সত্যি রানী। কুইন অফ হিল এমনি বলে। চলো হ্যাঁ কি সো গাইস এখানেও পিকচার ক্লিকের জন্য ড্রেস পাওয়া যাচ্ছে 80 রুপিস করে, কিন্তু মানে বাপি আরও বার্গেনিং করে কম করালো। অনেকজনই আমরা আছি যেহেতু, সবাই পড়ছি, শুধু মামা বাদে। মামা আর রূপচাঁদ মামাই পড়ছে না, বাকি সবাই পড়ছে। এই দেখো কম করেই হয়ে গেল।
সবাই আমরা পড়ছি, দুই মামিমাই পড়ছে, মাও পড়ছে, বাপিও পড়ছে, মানে আমাদের ফুল ফ্যামিলি পড়ছে। শুধু মামার ফ্যামিলি থেকে মামাই পড়ছে না, আর ওই মামার ফ্যামিলি থেকে ওই মামাই পড়ছে না, বাকি সবাই পড়ছে। আর ভাইটাও আই থিঙ্ক পড়েনি। আর এখানে আমি ভিডিও শ্যুট করে নিলাম একটা ছোট্ট সা। আর वहाँ पर गोल में अच्छा होगा ऐसा करने, और डांस करने से गोल में अच्छा होगा। वहाँ डांस डांस के लिए बनाए जाए। যে ড্রেসটা পরিয়ে দিয়েছে সে বলছে ওইদিকে যাও, ওইদিকে আরো ভিডিও ক্লিক করতে পারবে এমনি করে ঢিংচাং ঢিংচাং করে। কিন্তু আমাদের তো একটা জায়গায় ভিডিও ভালো লেগে গেলে, মানে জায়গা ভালো লেগে গেলে ওইখানে কত যে ভিডিও ক্লিক করবো, ফটো ক্লিক করবো, তার কোনো ঠিক ঠিকানা নেই। আর এই যে মা আর মামিমা এমনি পোজ দিচ্ছে। মায়েরটাই দেখা যাচ্ছে না, এইদিকে দেখাও হাতটা। কাঞ্চি রে কাঞ্চি রে আমি ভিডিও সাচি নিয়েছি তো, তোমার মনটা অন্যদিকে, তো আমি কি করব? আর এই যে কাঞ্চি আর কাঞ্চা, কাঞ্চা আবার চলে গেল। কাঞ্চারে আমরা সেরকম ফটো ক্লিক করার কোনো ইচ্ছাই নেই, কিন্তু কাঞ্চির খুব আছে, কিন্তু ওই যে শরীর খুবই দুর্বল আমার মায়ের। তাও যে ট্রিপটা কমপ্লিট করছে এই অনেক। এই ওয়াটারফলটা দেখে গ্যাংটকের 7 সিস্টারটা মনে পড়ে গেল। ওই মানে গ্যাংটকেরও সাইড সিনগুলো দারুণ দারুণ। গ্যাংটক তো আমার ছোটোবেলায় ঘোরা হয়ে গেছে, দার্জিলিং ফার্স্ট টাইম, তো অমনি কিছুটা ফিল হচ্ছে, পাহাড় পাহাড় একই, যেহেতু সিমিলারই লাগছে। এবার ড্রেস চেঞ্জ করে নেব, দেন মা আর বাপি একটুখানি এখানটাতেই বসবে, আমরা যাচ্ছি একদম উপরে। দেখো চারিদিকে শুধু ঝর্ণাই দেখতে পাচ্ছি, ফলই দেখতে পাচ্ছি, ওয়াটারফল। মা এইটুকু উঠছে, নিয়ে তারপরে বলবে যে আর উঠতে পারবো না, বৃষ্টি তুই যা। আর বাপি আবার অন্য সাইডে ঢুকে গেছিল, বাপিকে আর খুঁজে পাইনি। আমি, মামা আর মামিমা আর মুনুই আমরা শুধু রিল বানিয়ে গেছি আর ঘুরে গেছি। আর এই মামিমা তো এই যে আমরা সবাই উঠছি একদম উপরে। আর এখানে অনেক রকমের নতুন নতুন গাছ দেখতে পেলাম, প্ল্যান্ট দেখতে পেলাম। হ্যাঁ, আমার বাপি বলছে শুধু ভিডিওই কর, কিন্তু ভিডিও না করলে তোমাদের সঙ্গে কি শেয়ার করলাম, কি দেখলাম, সেই সব তো তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে না, সেটা বাপি আর বুঝে না।